আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব ইজি ওয়েতে ওভেন ছাড়া চকলেট কেক বানিয়ে নিতে পারবেন তার রেসিপি। সো প্রথমেই আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে আমি খুব ভালো করে বিট করে নিব। আর বিট করতে করতে একসময় এটা একটা ফোমি টেক্সচারে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম টেক্সচার চলে আসছে। এখন আমি অ্যাড করে নিব চিনি। চিনিটাকে অ্যাড করার আগে আমি চিনিটাকে একটু পাউডার করে নিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে। বিকজ চিনিটা পাউডার হয়ে গেলে এটা খুব ইজিলি মিশে যায় আর নিচে থেকে পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো ট্রাই করবেন চিনিটাকে একটু পাউডার করে নিতে, তাহলে কাজটাও খুব ইজি হবে এবং খুব তাড়াতাড়ি মিশ্রণের সাথে চিনিটা মিশেও যাবে। এই তো চিনিটা মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো এবং দিয়ে দিচ্ছি আমাদের রান্নার যে রেগুলার অয়েল থাকে সেই অয়েল 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি চালনির সাহায্যে শুকনো যে উপকরণগুলো লাগছে সেগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1/3 কাপ কোকো পাউডার আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই তো সবগুলো শুকনো উপকরণগুলো আমি এখানে রেডি করে নিলাম। এখন আমি খুব অল্প অল্প করে শুকনো উপকরণগুলো নিয়ে মিক্সচারের সাথে মেশাতে থাকবো। এটা খুবই স্লো মোশনে এবং খুব ধীর গতিতে করতে হবে, এই ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এই মিশ্রণটা খুব সুন্দর করে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো মেশাতে মেশাতে আমার টেক্সচার ঠিক এরকম হয়ে এসেছে। এখন আমি কেকের মোল্ডটাতে একটু অয়েল ব্রাশ করে নিব। এই তো আমি এখানে যেহেতু প্যান কেক বানাচ্ছি, সো আমি এখানে এই প্যানের মধ্যে আমার মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে আটকে এবং ঢাকনার যে ছিদ্রটি ছিল সেটাও লক করে দিয়েছি। এই তো এখানে প্রায় 45 মিনিটস পর আমার কেকটা প্রায় ডান। আপনারা দেখতে পাচ্ছেন কাঠির সাথে কিছু লেগে আসেনি, সো আমার কেকটা সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। এখন চলে যাচ্ছি ক্রিম বানাতে। সো আমি এখানে নিয়ে নিলাম হুইপ ক্রিম। হুইপ ক্রিমের সাথে অবশ্যই পাউডার সুগার ইউজ করতে হবে। এখন আমি অল্প অল্প করে পাউডার সুগার নিব এবং খুব ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না ক্রিমটা ক্রিমি টেক্সচারে চলে আসে, একদম ফোমি হয়ে যাবে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কোকো পাউডার, যেহেতু আমি এখানে চকলেট ক্রিম বানাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা খুব সুন্দর করে স্টিফ হয়ে গিয়েছে। এই যে আমার কেকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। কেকটা খুব সফটও হয়েছিল। এই তো কেকটাকে আমি 3টা লেয়ারে কেটে নিয়েছি। এখন আমি কেকের প্লেটের উপরে একটু ক্রিম দিয়ে নিলাম। প্রথম লেয়ারটা দিয়ে নিলাম। এখানে আমি একটু সুগার সিরাপ করে নিয়েছিলাম। সুগার সিরাপটি কেকের লেয়ারগুলোতে দিলে কেকটা বেশ সফট থাকে। এখন আমি লেয়ারগুলোতে একে একে হুইপ ক্রিম দিয়ে নিব। এখানে আমি কিছু চকলেট গ্রেট করে নিয়েছিলাম, এগুলো আমি প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে দিয়ে দিব, এতে করে খেতে বেশ মজা লাগে। এই তো আমি এখানে ক্রিম দিয়ে নিলাম।
এরপর বারান্দায় এসে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর আর বৃষ্টিও হচ্ছিল, আর এর মাঝে কারেন্টও চলে গিয়েছিল। সো চলে আসলাম বারান্দায় একটু বৃষ্টি উপভোগ করতে। এই তো এর মধ্যে আমি কেকটাকে ফ্রস্টিং করে নিয়েছি ক্রিম দিয়ে, আর এখানে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আমি এখন কেকটার উপরে ডার্ক চকলেটটা দিয়ে দিলাম। এখানে আমি সবচেয়ে ইজি ওয়েতে আপনারা কিভাবে বাসায় খুব সিম্পলি একটু চকলেট কেক বানাতে পারবেন সেটাই দেখানো ট্রাই করছি। এই তো এখন আমি একটু কিছু ফ্লাওয়ার করে নিয়েছিলাম, এটা আপনারা ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারবেন, এবং কিছু সুইট বল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আসলে কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজার ছিল। আপনারা যদি এরকম বেকিং ভিডিওগুলো আরও দেখতে চান বা কেকের ভিডিও, সো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো এখন আমরা কেকটাকে কেটে নিচ্ছি। কেকটা যত স্মুথলি কেটে যাচ্ছিল আর খেতেও ঠিক তেমনই ইয়ামি হয়েছিল। সো এভাবে খুব সহজেই আপনারা যে কোনো অকেশনে বা স্পেশাল কারোর জন্য ইজিলি বাসাতে কেক বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের তো বিশেষ করে চকলেট কেক খুবই পছন্দ। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।